খোঁচা মারো দাদা, তুমি খোঁচা মারো, আবার ওইদিকে ঢুকে যাবে। বিভৎস আওয়াজ করছে। হা হো, সাইজটা দেখুন জাস্ট। ধারালো দাঁত, আমি একটু দেখানোর চেষ্টা করি। 11 ফুট দৈর্ঘ্যের একটা ম্যাসিভ ইন্ডিয়ান রক পাইথন। নমস্কার বন্ধুরা, স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শাশ্বত, চলে এসেছি নতুন একটা রেস্কিউ অপারেশন। একটা দুঃসাহসিক, একটা ভয়ঙ্কর একটা রেস্কিউ অপারেশন হতে চলেছে অজগর সাপ। এখন রাত প্রায় 12টা বাজে। আমাদের বেথুয়া ডহরিতেই একটা বাড়িতে অজগর সাপ ঢুকেছে। অজগর সাপের পুরো রেস্কিউ অপারেশনটা দেখবেন। একটু স্কিপ করলে অনেক কিছু ইনফরমেশন আপনি মিস করে যাবেন। সাপটা কোথায় আছে দেখাচ্ছি। এখান দিয়ে যে নালীটা দেখতে পাচ্ছেন, কিছুটা দেখা যাচ্ছে সাপটা এই নালীর মধ্যে ঢুকে বসে আছে। গায়ের প্যাটার্নটা ভালো করে দেখুন, আরও ভালো করে আমি দেখাচ্ছি। চলুন একে বার করা যাক। হো হো হো, বেশ বড় সাইজের, ম্যাসিভ সাইজ। আমার চ্যানেলে এই প্রথমবার এত বড় একটা রক পাইথন উদ্ধার কার্য দেখতে চলেছেন, এবং আমার নিজেরও এত বড় রক পাইথন কোনোদিনও ধরা নেই। তো ভীষণ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। গর্জন দিচ্ছে ফোঁস ফোঁস করে, জানি না ক্যামেরাতে কতটা আসছে। ও, এর মুখটা এইদিকে আছে, বেরোচ্ছে ওই দিক দিয়ে। বিশাল পাওয়ারফুল এমন জায়গায় আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি ধরেও একে একার পক্ষে এটা সত্যি ভীষণ শক্তজনক হয়ে যাচ্ছে। খোঁচা মারো দাদা, তুমি খোঁচা মারো, আবার ওইদিকে ঢুকে যাবে। খোঁচা মারো, তুমি ঠেলে দাও। হ্যাঁ, ঠেলে দাও। হো 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 হু 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 হু, আস্তে। বিশাল ঠেলা মারো। ওই দিক দিয়ে বেরোচ্ছে দাদা, ওই দিক দিয়ে বেরিয়ে গেছে। ঠেলা মারো বৌদি। ওই দিকে মনে হয় চলে গেছে। হ্যাঁ, ওই দিকে অনেকটা বেরিয়ে গেছে। ওই দিক দিয়ে তোর ঘর বদলাইতে তো হয়। হ্যাঁ, আমি এখান থেকে ধরার চেষ্টাটা করি। বিভৎস আওয়াজ করছে। আমার লাইফের সব থেকে বড় ময়াল সাপ উদ্ধার কার্য দেখতে চলেছেন আপনারা, পুরোটা দেখতে থাকুন। বৌদি, এদিক দিয়ে খোঁচা মারো, বাসটা দিয়ে। কোনো কাজ হচ্ছে না, ঠিক করে মারো। ওই দিক দিয়ে বেরিয়ে যায় নাকি দেখো, ছেড়ে দাও। বাসটা খুলে নাও তো। বন্ধুরা, সাপটা পুরোটা বেরিয়ে গেছে এখানে। চলুন একে এবার ধরার চেষ্টা করা যাক। ও কিন্তু এখন অ্যাটাকিং পোস্টারে আছে, যে কোনো সময় অ্যাটাক করে দেবে। মুখটাকেও ঠিক জায়গায় লুকিয়ে রেখে ও চারিদিকে এখন ওয়াচ করে যাচ্ছে। ওকে টাচ করা মাত্র ও কিন্তু ছৌ মেরে একদম অ্যাটাক বসিয়ে দেবে। মুখ তুলেছে। ও নিজেকেই কামড় বসাচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা ম্যাসিভ সাইজের একটা ইন্ডিয়ান রক পাইথন। হো 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 হো, আস্তে। হো, দেখতে পাচ্ছেন কিরকম ছৌ মেরে অ্যাটাক করতে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রক পাইথন, যেটাকে আপনারা ময়াল সাপ বলে চেনেন, অজগর বলে চেনেন। এই হচ্ছে সেই রক পাইথন, যেটা আমাদের বন্যপ্রাণ আইন 1972 অনুযায়ী একটা সংরক্ষিত প্রাণী, ভীষণই সংরক্ষিত প্রাণী। এর ক্ষতি করা বা এর হত্যা করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আশা করি সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন বন্ধুরা। নর্দমার জলে ঢুকে গেছিল, সেই কারণে একটু গায়ে একটু জল দিয়ে দিই ধরার আগে।
রিল্যাক্স। দেখতে পাচ্ছেন কতটা ফাস্ট, কতটা ফুর্তিলা হয় এরা। শুধু এর গর্জনটা শুনুন, এর গর্জন শুনেই বোঝা যাচ্ছে যে এর ভেতরের পাওয়ার কতটা। রাসেলস ভাইপার যেরকম প্রেসার কুকারের মতো সিটি দেয়, ঠিক সেম কায়দা করে একই রকমভাবে প্রেসার কুকারের মতোই সিটি দেয় আর একটা সাপ, সেটা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান রক পাইথন। ও রিল্যাক্স। চলুন বন্ধুরা, এবারে কে রেস্কিউ করা যাক। সাইজটা দেখুন জাস্ট, এটা একটা হিউজ সাইজ। এটা একটা হিউজ সাইজ। দেখুন সাইজটা দেখুন। বন্ধুরা জানেন, ইন্ডিয়ান রক পাইথন এইরকমভাবে পেঁচিয়ে মানুষ মারে, এরকমভাবে যে কোনো প্রাণী হত্যা করে, গলা পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে। এখন এর কিন্তু আমাকে মারার মতো যথেষ্ট ক্ষমতা রয়েছে, আমি কিন্তু এর পাওয়ার সাথে পারবো না। এর যথেষ্ট একটা পাওয়ারফুল অ্যানিম্যাল। এবং আপনারা জানেন যে এই বড় একটা অ্যানিম্যাল, এই বড় সাপটা 6 ফুট দৈর্ঘ্যের একটা মানুষকে আরামসে শ্বাসরোধ করে গলা পেঁচিয়ে নিমেষের মধ্যে মেরে ফেলতে পারে, এবং মেরে ফেলার পর এ কিন্তু গিলেও ফেলতে পারে। দেখতে পাচ্ছেন এর মুখমণ্ডল দেখতে গেলে হবে না, এর হা দেখতে পাচ্ছেন কতটা। কিন্তু আপনারা জানেন যে সরীসৃপ প্রাণী, বিশেষ করে ময়ালের সাপ বা সাপ, দেখুন আমাকে পেঁচানোর টার্গেট করছে, ভীষণ রিস্কি হয়ে যাবে। এখন যদি বাই চান্স আমাকে গ্রিপ করে ফেলে, কেউ আমাকে কিন্তু বাঁচাতে পারবে না। এটা ভীষণ রিস্কি কাজ বন্ধুরা। সাপ হ্যান্ডেলিং বারবার বলি আমার চ্যানেলে, এটা স্নেক এক্সপার্টদের কাজ। তাই ভুল করেও কেউ ট্রাই করতে যাবেন না এই সমস্ত কাজ। আর এর বাইট প্রচণ্ড শক্তিশালী, এর বাইট প্রচণ্ড শক্তিশালী। ছেড়ে দিলাম একটাই কারণে, গলা পেঁচিয়ে ফেলছিল, ভীষণ রিস্কি কাজ, বারবার বলছি। ওই কারণে বলছি দুঃসাহসিক উদ্ধার কার্য দেখতে থাকুন, একে রিলিজ অবধি পুরোটা দেখতে থাকুন, পুরোটা আমার চ্যানেলের মধ্যে আসবে। কাপড়টা দিচ্ছি একটাই কারণে বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, বা যারা আমাকে দেখে শেখার চেষ্টা করেন নতুন রেস্কিউয়ার, যে কোনো অ্যানিম্যাল তার চোখটা যদি ঢেকে দেওয়া যায় তাহলে তাকে অনেকটা শান্ত করা যায়। দেখুন এই কাপড়টা কামড় বসিয়েছে, ভীষণ শক্তিশালী কামড়। কাপড়টা দেখুন কামড়ে দিয়েছে। এর দাঁত কিন্তু মারাত্মক শক্তিশালী, ধারালো দাঁত। আমি একটু দেখানোর চেষ্টা করবো। দাদা একটু মুখে ক্যামেরাটা মারো, আর তুই একটু মুখটা এদিকে নিয়ে কাছে চলে আয়। এর কীরকম ধারালো দাঁত আমি একটু দেখানোর চেষ্টা করি, একটু জুম করে, একটু মানে জুম করতে হবে না, তুই টাচ কর একটু। আর দাদা লাইটটা আমার মুখে, মানে এর মুখে মারো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম সার করে লাইন দিয়ে ধারালো দাঁতগুলো এর মুখের ভিতরের দিকে, মানে বাই চান্স যদি এখন আমার হাতটা কামড় বসায় তাহলে কিন্তু হাতটা আমি আর ছাড়াতে কোনো মতেই পারবো না, শুধুমাত্র ভিতরের দিকে আমি ঢোকাতে পারবো, বাইরের দিকে কিন্তু টানতে পারবো না। সাইজটা দেখুন, আমি বারবার এইভাবে ধরছি আপনাদেরকে সাইজটা বোঝানোর জন্য। এটা প্রায় 10 ফুট দৈর্ঘ্যের একটা ম্যাসিভ ইন্ডিয়ান রক পাইথন, যেটা আমাদের ভারতবর্ষের সব থেকে বড় সাপ। কিংকোবরার সাইজও এরকম, কিন্তু সেটা বিষধর হয়। কিন্তু এটা নন ভেনামাস হলেও কী হবে, এ অন্য দিক থেকে মারাত্মক ডেঞ্জারাস একটা অ্যানিম্যাল। বিশাল ওজন, বিশাল লম্বা এই পাইথনটাকে চলুন মাপা যাক কতটা লম্বা আজকে আমরা মাপবো এখান থেকে। দাদা তুমি একদম সোজা করে মাপবে, হ্যাঁ, ওখান থেকে বেঁকে থাকে না, একদম লেজের ডগা থেকে ধরো বৌদি। হ্যাঁ দাদা তুমি একদম সোজা করে, বেঁকে যাচ্ছে, বডিটা স্ট্রেট করো।
বডিটাকে স্ট্রেট করো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আর টেনো না। হ্যাঁ হ্যাঁ, এক ফিতে কোথায় হলো ওখানটা ইয়ে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 ফিটেরও বেশি, 2 ফিটেরও বেশি। 2 ফিতে মানে এটা কতটা? তারপরেও আমার প্রায় 1 বিদ্যারও বেশি। 2 ফিতে মানে কতটা দেখো, 60 ইঞ্চি মানে 5 ফুট, এটা 5 ফুট। হ্যাঁ ঠিকই আছে, তার মানে 5 ফুট 5 ফুট 10 ফুট, আরও 1 ফুট। তার মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 11 ফুট দৈর্ঘ্যের, 11 ফুট দৈর্ঘ্যের এটা একটা কিন্তু ম্যাচিওর্ড ময়াল সাপ। খুব সচরাচর ধরা পড়ে না এরকম এত বড় 11 ফুট দৈর্ঘ্যের একটা বয়স্ক মেল। এটা একটা মেল পুরুষ ময়াল সাপ, যে কারণে এতটা লম্বা হয়েছে, এতটা বড় হয়েছে। আমাদের ভারতবর্ষে কিন্তু এই রকম সাইজের ময়াল সাপ চট করে পাওয়া যায় না, তাও আবার দেখতে পাচ্ছেন একটা গৃহস্থ বাড়িতে এরকম লোকালয়ের মধ্যে। তো চলুন বন্ধুরা, এবার এটাকে আমরা বস্তার মধ্যে ভরে নিই। ম্যাসিভ সাইজের রক পাইথনটাকে চলুন এবার বস্তাবন্দি করা যাক। দাদা তুমি ক্যামেরা এটাকে ধরো, বস্তাটাকে ধরো, মোবাইল রেখে দাও। বিরাট বড় একটা রেস্কিউ অপারেশন হলো। বন্ধুদেরকে বারবার বলছি, এটা সংরক্ষিত প্রাণী। পুরুলিয়া হোক বা নর্থ বেঙ্গল হোক বা সুন্দরবন হোক, এইসব এলাকাগুলোতে এই প্রাণীটাকে দেখতে পাবেন। এই ইন্ডিয়ান রক পাইথন আমাদের নদিয়া জেলাতে আর কোথাও সচরাচর পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের বেথরডহরিতে অভয়ারণ্য রয়েছে, সেই অভয়ারণ্যতেই একে ছাড়া হবে। কারণ এই সংরক্ষিত প্রাণী অভয়ারণ্যের ভিতরে একে ছাড়া হয়, কারণ এরা সংখ্যায় দিনে দিনে ব্যাপকভাবে কমে যাচ্ছে। এদের আরও প্রজনন ঘটানোর দরকার, এবং এরা যাতে একসময় শুধুমাত্র ছবিতে, আমাদের নেক্সট জেনারেশন যাতে ছবিতে শুধুমাত্র অজগর আসছে তেরে এইটাই শুধু যাতে মুখস্থ না করে, যাতে বাস্তবেও তারা দেখতে পায়, বাস্তবেও যাতে অজগর সাপ কেমন হয়, কত বড় হয়, কতটা ভারী হয়, সেটা যাতে বুঝতে পারে, সেটা যাতে নিজের চোখে দেখতে পারে। তার জন্য আমার আপনার প্রত্যেকের দরকার এদেরকে সংরক্ষণ করার। তো চলুন আবার দেখা হচ্ছে সাপটাকে যখন আমরা রিলিজ করব সেই সময়। নমস্কার বন্ধুরা, চলে এলাম বেথরডহরি অভয়ারণ্যে, যেখানে গত রাতে আপনারা দেখলেন একটা 11 ফুট লম্বা এবং প্রায় 22 কেজি ওজনের একটা বিরাট বড় ইন্ডিয়ান রক পাইথন, যেটাকে অজগর সাপ বলে বা ময়াল সাপ বলে, সেই সাপটাকে আমরা রেস্কিউ করেছি এবং আজকে এই বন দপ্তরে সেটাকে রিলিজ করে দেবো। তো চলুন তাদের হ্যান্ড ওভার করে দিই তাদের হাতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ব্যাগের মধ্যেই রয়েছে সেই ময়াল সাপটা। তো চলুন ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, ভিতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তো একটা ম্যাসিভ রক পাইথনটাকে আমরা হ্যান্ড ওভার করে দিলাম আমাদের বেথরডহরি অভয়ারণ্যের ভিতরে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিরাট বড় যেরকম পাইথন ছিল, বিরাট বড় ভালোবাসাও চাই আপনাদের কাছ থেকে, তবেই তো আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। তো চলুন দেখা হচ্ছে এইরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।